কথায় আছে অহংকার যে পতন মূল, অহংকার করলে একদিন একদিন পতন হয়। রোজা তার নিজের ভুল বুঝতে পারলো। ইতিমধ্যে রোজা সালামের পরিচয় জানার পর মাটিতে বসে পড়লো। সালামি হচ্ছে চৌধুরী পরিবারের সন্তান। ইতিমধ্যে আপনারা সবাই অনেক খোঁজাখুঁজি করতেছেন নিজে থাকুন নিজে মনুক নাটকের 10 নম্বর ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা আর কখনো দেখতে পারবেন না নিজে থাকুন নিজে মনুক নাটকটি, আর কখনো আসবে না নিজে থাকুন নিজে মনুক নাটকটি। আর যদিও আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা আপনারা যদি বেশি বেশি করে আগের ভিডিওগুলোতে সাপোর্ট করেন তাহলে আপনারা খুব শীঘ্র আবারও দেখতে পারবেন নতুনভাবে ভিন্নভাবে নিজে থাকুন নিজে মনুক নাটকটি। বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা যারা আমাদের ছোট্ট মিনহাজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি করে আমাদের ছোট্ট মিনহাজ বিডি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা ইতিমধ্যে সালামকে মিথ্যে অফার দিয়ে চৌধুরী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রোজা এবং রোজার বাবা এবং সালামকে মিথ্যে অফার দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তখনই রোজার বাবার আসল মুখোশ খুলে যায়। অন্যদিকে চেয়ারম্যান সাহেব আসে, এরপর চৌধুরী ম্যাডামকে ব্ল্যাকমেল করে নিয়ে যায়। এরপর স্টাফের মধ্যে সিগনেচার নেয়, কিন্তু চেয়ারম্যান সাহেব জানতো না যে এই বিশাল সম্পত্তি চৌধুরীদের সবকিছু সালামের নামে করা আছে। মানে শান্তর নামে, চৌধুরীদের একমাত্র সন্তান শান্তর নামে সবকিছু করা আছে। কিন্তু চৌধুরী ম্যাডাম সিগনেচার দিলে কিছুই হবে না। চেয়ারম্যান সাহেব কিছুটা বোকা সাহেবের ছিল। ইতিমধ্যে সালাম তার মায়ের বিপদ শুনে একবারে দৌড়ে গিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর পুলিশের হাতে তুলে দেয় চেয়ারম্যান সাহেব এবং যারা যারা অন্যের সাথে জড়িত ছিল। ইতিমধ্যে দীর্ঘ অপেক্ষার পর চৌধুরী ম্যাডাম তার হারানো সন্তানকে 25 বছর পর ফিরে পেয়েছে। অন্যদিকে সালামের পরিচয় জানার পর তো অবাক হয়ে গিয়েছে। এতদিন সালামে কিছু হলে চৌধুরী ম্যাডামের যেন কষ্ট হতো, কি জন্য হতো তা এখন জানতে পারতেছেন চৌধুরী ম্যাডাম। অন্যদিকে সালামের বিয়ে হয়ে গেল। আপনারা যদি বেশি বেশি করে আগেগুলোতে সাপোর্ট করেন তাহলে আরও আসতে পারে নিজে নিজে মনে নাটকটি। আপনারা কে কে দেখতেছেন কমেন্টে জানান।